বন্ধুরা, শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে অনলাইন এসআইআর ফর্ম। তারই পদ্ধতি আজকে আমরা দেখে নেব। এর জন্য প্রথমে আমাদের ভোটার সার্ভিস পোর্টাল অপশানটি ওপেন করে নিতে হবে। তারপর নিজের লগ ইন বক্সে গিয়ে নিজের রেজিস্টার মোবাইল নাম্বারটি টাইপ করে ক্যাপচা ঘরে টাইপ করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলেই নিজের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আমরা এই ওটিপি বক্সে ক্লিক করে টাইপ করব। এরপর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করব। তারপর এসআইআর সার্ভিস কলাম যেটা আছে সেইখানটায় সবুজ যে বাটনটি আছে ফিল এনোমিনেশন ফর্ম, এই অপশানটায় ক্লিক করলেই নিজের অনলাইন ফর্ম ক্লাব শুরু হয়ে যাবে। সেখানটায় নিজে বর্তমান যে স্টেটে বসবাস করি তার স্টেটটি সিলেক্ট করব এবং এপিক নাম্বার বক্সে নিজের বর্তমান এপিক নাম্বারটি টাইপ করব। টাইপ করার পর সার্চ বক্সে ক্লিক করলে নিজের ডিটেলস আমরা ডিসপ্লেতে দেখতে পাবো। এরপর নিজের মোবাইল নাম্বারটি পুনরায় আবার আমাদের মোবাইল নাম্বার বক্সের ঘরে টাইপ করতে হবে। এরপর আমরা সেন্ড ওটিপি বাটনটিতে ক্লিক করব এবং আমাদের মোবাইল নাম্বারে আবার দ্বিতীয় একটি ওটিপি আসবে। এই ওটিপিটি আমরা এখানটায় টাইপ করার পর ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করলেই আমরা আমাদের এসআইআর ফর্ম দ্বিতীয় পার্টে যেতে পারবো। এবং ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার পর দেখতে পাবো আমরা এখানটায় সিলেক্ট ইউর ক্যাটাগরি অপশানে গিয়ে মাই নেম এন্টার ইন এক্সিস্টিং রোল, এই অপশানটি যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তাদের জন্য, এবং মাই প্যারেন্টস নেম এই অপশানটি যাদের 2002 প্যারেন্টসদের নাম আছে তাদের অপশান চুজ করতে হবে। তার জন্য আমরা 2002 সালে যাদের প্যারেন্টসের নাম আছে সেই অপশানটি চুজ করলাম এবং এখানটায় দেখবে স্টেটের বক্সে আমরা আমাদের 2002 সাল অনুসারে যে স্টেটে বসবাস করতাম সেই স্টেটটি এখানটায় সিলেক্ট করতে হবে। এরপর অ্যাসেম্বলি অপশানটিও সেই 2002 সাল অনুসারেই আমাদেরকে অ্যাসেম্বলি বক্সে সিলেক্ট করতে হবে। তারপর আমাদের পুলিং স্টেশন নাম্বার বা যেটা পার্ট নাম্বার বলা হয় সেই পার্ট নাম্বারটিকে বা অংশ নাম্বারটিকে আমরা আমাদের ওই লিস্ট বক্স থেকেই সিলেক্ট করে নেব। এখানে টাইপ করা কোনো অপশান নেই, আমাদেরকে ওখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা আমাদের পার্ট সিরিয়াল নম্বর ইন 2002। এই পার্ট সিরিয়াল নাম্বার 2002 যে রিলেটিভের আমি আমার রেফারেন্সের নাম দিতে চাই তার নাম্বারটি যেন ওইখানটায় আমরা সঠিকভাবে বসাই। এই পার্ট নাম্বার অনুসারে আমাদের এই ফর্ম সার্চ করে নেবে আমি কার নাম দিতে চাইছি। এবং এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সিলেক্ট ইউর রিলেশনশিপ। এই সিলেক্ট ইউর রিলেশনশিপ এই বক্সে কিন্তু আমরা যার নাম দিয়েছি বা যার সিরিয়াল নাম্বারটি এখানটায় প্রোভাইড করলাম তার সঙ্গে আমার বর্তমান রিলেশন কি সেই বর্তমান রিলেশনটি এখানটায় আমাকে দিতে হবে। এখানটায় আমরা 4টে অপশানের মধ্যেই চুজ করতে পারবো, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার। সেই জন্য অন্য কোনো অপশান এখানটায় দেওয়া আপাতত নেই। আমরা এই 4টে রিলেশনশিপের মধ্যেই আমরা আমাদের রিলেশনশিপ চুজ করে নেব। এবং আমি বারবার বলছি পার্ট নাম্বারটি অবশ্যই গুরুত্বপূর্ণ। পার্ট নাম্বার যেটা সে পার্ট নাম্বারের সঙ্গে পার্ট সিরিয়াল নাম্বার যেটা সেটা অবশ্যই যেন নিজের প্যারেন্টসের থাকে। এইটাই আমরা দেওয়ার পর সার্চ করলেই নিজের প্যারেন্টসের নাম আমরা পরের কলামে দেখতে পাবো। এই পরের কলামে নিজের প্যারেন্টসের ডিটেলসটা ভেরিফাই করে নেব একবার। আমরা ভেরিফাই করার পর আমরা দেখব যে অপশান ডিটেলসটি দেখাবে সেই ডিটেলসটি পুরো 2002 সাল অনুসারে অটোমেটিক্যালি চলে আসবে। এখানটায় নিজের প্যারেন্টসের নাম লেখা বা টাইপ করা বা এপিক নাম্বার টাইপ করার কোনো জায়গায় নেই। এটা আমাদের ওই পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বার অনুসারে অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। এইটা অবশ্যই ভালো করে গুরুত্ব দিয়ে দেখে নেবে যে প্যারেন্টসটার নামটা এসেছে সেটি তোমার প্যারেন্টসের নাম কি না। তারপর আমরা এটাকে কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করলে এরপর আমরা এটাকে কন্টিনিউ অপশানে ক্লিক করব এবং এই আমরা ভেরিফাই করা নেব আমাদের
এই ডিটেলসটি আমাদের, সেটা আমরা ভেরিফাই বক্সে ভেরিফাই করে নেব। ভেরিফাই করে নেওয়ার পর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলে তবে আমরা আমাদের বাবা মায়ের নাম, তাদের এপিক নাম্বার, নিজের বর্তমান ছবি আমরা এখান থেকে আপলোড করতে পারবো। এই জায়গাটিও গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গাটি যে ফর্মটা আমরা ফিল আপ করবো সেই ফর্মটিতে তার নিচে আমাদের পেরেন্টসের ডিটেলসটা পুনরায় দেখাবে। যদি ভুল হয়ে থাকে আমরা আবার সেটা এডিট বাটনে গিয়ে এডিট করতে পারবো। হ্যাঁ, এবং আমরা এখানটায় সাবমিট করার আগে অবশ্যই আমরা আমাদের উপরের যে কলামগুলো আছে যেখানে ব্রাউজ বাটন, সেই ব্রাউজ বাটনে ক্লিক করে নিজের বর্তমান পাসপোর্ট সাইজ ফটো, অবশ্যই সেটা সাদা ব্যাকগ্রাউন্ডটা হলে ভালো হয়, সেই সাদা ব্যাকগ্রাউন্ডে আমরা মাই কম্পিউটার থেকে সিলেক্ট করে নেব। নিজের মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, বাবার নাম, বাবার এপিক নাম্বার, সেখানটায় স্বামী স্ত্রী, তার স্বামী যদি মেয়ে হয় তার এপিক নাম্বার ও নামটি চুজ করে নেবে। এবং সাবমিট করার আগে আমরা অবশ্যই প্রিভিউ করে আমাদের ফর্মটি ডিটেলসে দেখে নেব। আমার এখানটায় পেরেন্টস নেমগুলো ফাঁকা আসছে, কারণ আমি এখনও সেগুলো ফিল করিনি। এবং সব লাস্টে আমরা আবার পুনরায় ভেরিফাই করব। ভেরিফাই করার পর যদি চাই সাবমিট করব, কিন্তু আমি এখানটায়